শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় 11 শ্লোক 8। ন তু মাং শক্যসে দ্রষ্টুম নৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমি যোগমৈশ্বরম। তুমি তোমার এই সাধারণ চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, অতএব আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলছেন। এখন তুমি আমার ঐশ্বরিক যোগশক্তি মানে বিশ্বরূপ দর্শন করো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেছিলেন, আপনার বিশ্বরূপ আমাকে দেখান। কৃষ্ণ তখন তার ঐশ্বরিক বিশ্বরূপ সর্বপ্রকাশ করে তার প্রস্তুতি নিচ্ছেন। সাধারণ চোখের সীমাবদ্ধতা। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জানান, মানুষের ইন্দ্রিয় চোখ সীমাবদ্ধ। সেই চোখে কেবল স্থূল দেহ, বস্তু আর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ঈশ্বরের বিশ্বরূপ অসীম, অনন্ত, অতি মানবীয়। সুতরাং সাধারণ চোখে সেই রূপ দেখা অসম্ভব। দিব্যচক্ষু এর অর্থ। দিব্যচক্ষু শব্দটির আক্ষরিক অর্থ আছে। এটি বোঝায় দর্শনের বিশেষ ক্ষমতা, আধ্যাত্মিক অভিজ্ঞতা গ্রহণের যোগ্যতা, যার দ্বারা জাগতিক সীমা অতিক্রম করে ঈশ্বরের অতি লৌকিক রূপ উপলব্ধি করা যায়। যেমন সূর্য দেখতে হলে চোখের বিশেষ শক্তি লাগে, কিন্তু ঈশ্বরের রূপ লক্ষ কোটি সূর্যের থেকেও প্রখর। তাই দিব্যশক্তি ছাড়া তা দেখা সম্ভব নয়।